নিশ্চুপে জমে থাকা ক্ষোভ, রাজনৈতিক পালাবদলের পর হঠাৎ সামনে আসা বিস্ফোরক অভিযোগ, আর সেই অভিযোগের কেন্দ্রে রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী। দল ছাড়ার পরও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। মানুষ রঞ্জন ভূঁইয়ার চাকরি দেওয়ার নাম করে নাকি রাজ্যের মন্ত্রী থাকাকালীন 5 লক্ষ টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন। তৃণমূল ক্ষমতা থেকে সরতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো। সরকার বদলের পরই চাকরি চলে যেতেই প্রতারণার অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। মন্ত্রী থাকাকালীন নাকি তিনি টাকার বিনিময়ে চাকরি করে দিয়েছিলেন। ভাবুন কি পরিস্থিতি। কিন্তু মানুষবাবু এই অভিযোগ একেবারে নস্যাৎ করে দিয়েছেন। তার দাবি, তার রাজনৈতিক জীবনে একটি সুপারিও কারো কাছ থেকে নিয়ে দাঁতে কাটেননি তিনি। টাকা তো দূরের কথা, সবই রাজনৈতিক চক্রান্ত। তবে ইতিমধ্যেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। 2024 বিধানসভা নির্বাচনের আগে সবংয়ে বিষ্ণুপুর পশ্চিম বুথের বাসিন্দা অনন্ত টুংয়ের অভিযোগ, 5 লক্ষ টাকার বিনিময়ে তাঁর স্ত্রীকে তেমাথানি এলাকায় সেচ দপ্তরের অফিসে চাকরি দিয়েছিলেন তৎকালীন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া। আর 2026-এর পালাবদলের পর তার স্ত্রীর চাকরি যেতেই ক্ষুব্ধ হয়ে পড়েন ওই ব্যক্তি। আর তারপরেই মানুষ রঞ্জন ভূঁইয়া সহ আরও দুজনের বিরুদ্ধে সবং থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই সেই অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে সবং থানার পুলিশ। ব্যক্তির অভিযোগ, 5 লক্ষ টাকা নিয়ে চাকরি দিয়েছিল মানুষ রঞ্জন ভূঁইয়া। বেশ ভালোই চলছিল। 2026-এর নির্বাচনের পর সেচ দপ্তরের অফিস থেকে তার স্ত্রীকে বলা হয়, আপনাকে বরখাস্ত করা হয়েছে। তারপরেই ক্ষেপে লাল হয়ে যায় অনন্ত টুং নামে ওই ব্যক্তি। সূত্রের খবর, ওই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মানুষ রঞ্জন ভূঁইয়ার সঙ্গে রাজনীতি করে এসেছেন। যদিও এই বিষয়ে অভিযোগকারী সংবাদ মাধ্যমে সরাসরি কিছু বলতে নারাজ। এদিকে ক্যামেরার সামনে কিছু না বললে মানুষ রঞ্জন ভূঁইয়া ফোনে জানান, তিনি তার রাজনৈতিক জীবনে একটি সুপারিও কারো কাছ থেকে নিয়ে দাঁতে কাটেননি। টাকা তো দূরের কথা, সবই রাজনৈতিক চক্রান্ত। সবংয়ের মানুষ জবাব দেবে, তিনি আইনের প্রতি আস্থাশীল আছেন। কি বলছেন তিনি, শুনব। পরিবর্তিত পরিস্থিতিতে আমি একটি খবর দেখলাম, একটি পড়লাম, আমার এসব জিনিস জানা নেই। 56 বছরের রাজনীতি, 40 বছর বিধায়ক, 4 বছর এমপি, 56 বছরের রাজনৈতিক জীবন, মানুষের সেবা করেছি, দিয়েছি, নিইনি কারো কাছে কিছু। ভালোবাসা চেয়েছি, ভালোবাসা পেয়েছি, একটা সুপারিও খাইনি কারো কাছে। আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে কেউ আঙুল তুলেছে, হতেই পারে, হতেই পারে, কিন্তু বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে, সবংয়ের মানুষের উপর আস্থা আছে। সত্য প্রকাশিত হবে। অপরদিকে এই ঘটনার পর মানুষ রঞ্জন ভূঁইয়াকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির রাজ্য নেতা শিশির কুলভি জানান, মানুষবাবু সবংয়ে যা করেছেন তৃণমূল ছাড়লেও কোথাও তার স্থান নেই। কি বলেছেন তিনি, শুনব। মানুষবাবু তো সবংয়ে চাকরি দিলে করে বহু মানুষকে টাকা দিয়েছে। তার সঙ্গে 13 নম্বরের যে অভিযোগ করেছে বিকাশ টুং, তো একদিন মানুষবাবুর কাছের লোকই ছিল, পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য, তার সঙ্গে সেবিকে সার্ভিসও করে। মানুষবাবু তাকে দিয়েও, শুধু বিকাশ টুংয়ের কাছে টাকা নয়, মানুষবাবু বহু লোকের কাছে এইভাবে টাকা তুলেছে। তুলে আজকে তাকে যারা তার কথা কোনো শুনছে না, তাকে ফাঁসি দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। বিজেপি থেকে দাবি করবো, যারা প্রকৃত টাকা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। না, মানসবাবু তো তৃণমূল ছাড়ছে, তৃণমূল ছাড়ে এখন কোন লাল ধরবে, এখন ছোটাছুটি করছে। কোথায় ধরে, কংগ্রেসের দিকে যায় না আমাদের ধরে ওপর লাইনে কোথাও যায়, এসব চিন্তাভাবনা করছে। এখন কোন জায়গায় যাবে এখন স্থির করতে পারেনি, করলেই জানা যাবে তার কোন জায়গায় আশ্রয় প্রায়। তো সবংয়ের মাটিতে মানসবাবু যা করেছে, আমার মনে হয় কোনো জায়গায় তার স্থান নেই। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান আলী, দেখব। রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে এবার মামলার ফাঁসে প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সবংয়ের বিধায়ক মানস রঞ্জন ভূঁইয়া। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল এবং এফআইআর করা হলো সবং থানাতে। এফআইআর করলেন তারই সহকর্মী, পুরাতন সঙ্গী বলা যেতে পারে, অনন্ত তুং নামে বিষ্ণুপুর এলাকার এক বাসিন্দা।
সবং বিধানসভার বিষ্ণুপুর এলাকার ওই বাসিন্দা অনন্ত তুঙের দাবি, তার কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকার বিনিময়ে মানস ভূঁইয়ার মধ্যস্থতায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স এবং আরও এক ব্যক্তি তার ইরিগেশন অফিসে সবং এলাকায় চাকরি করিয়ে দিয়েছিলেন তার স্ত্রীর। সেখানে এই 5 লক্ষ টাকার বিনিময়ে ইরিগেশন অফিসে একটি ক্ল্যারিক্যাল পদে তাকে চাকরিতে যোগদান করানো হয়েছিল বলে তিনি দাবি করেছেন। 1 মার্চ অর্থাৎ 1 মার্চ তিনি জয়েন করেন 2026 সালে। সেই মতো সেখানে সেই ইরিগেশন অফিসে থাকা আধিকারিকের সামনে প্রতিদিন সাইন করে তিনি এই কাজটা শুরু করেছিলেন, অর্থাৎ তার স্ত্রী কাজ শুরু করেছিলেন। 5 লক্ষ টাকার বিনিময়ে এই চাকরি তার শুরু হয়েছিল এবং তারপরে রীতিমতো সে 1 মার্চ থেকে কাজ করে আধিকারিকের সামনে সাইন করে বেতনও পেয়েছিলেন 10,700 একটি টাকা। তারপরে তিনি কাজ স্বাভাবিক করছিলেন, কিন্তু এরপরেই যখনই ক্ষমতার পরিবর্তন হয় 4ই মে, 6ই মেতে ওই আধিকারিক তাকে জানিয়ে দেন তাকে আর আসতে হবে না বা সাইন করতে হবে না, তার চাকরি চলে গেছে এবং হোয়াটসঅ্যাপে টার্মিনেশন একটি চিঠি তাকে পাঠিয়ে দেন, অর্থাৎ ওই মহিলাকে পাঠিয়ে দেন বলে দাবি। এরপরে বিষয়টি প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অনন্ত তুং। এতদিন বিষয়টি সামনে আসেনি, কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর সম্প্রতি তিনি সবং থানায় এফআইআর করেছেন পুরো এই মর্মে এবং এরপরেই বিজেপি নেতারা এই বিষয় নিয়ে আরও সরব হয়েছেন। তাদের দাবি, মানস ভূঁইয়া সহ তৃণমূলের এই সমস্ত নেতৃত্বরা একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত, যা এতদিন সামনে আসেনি, এবার আসতে শুরু করেছে। যদিও এই প্রসঙ্গে মানস ভূঁইয়া পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি 56 বছরের বেশি ধরে রাজনীতিতে একটা জায়গায় পদ দখল করে এসেছি, সেই জায়গাতে কোনোদিন কারো একটা সুপারি পর্যন্ত কাটেনি। ফলে এই সমস্ত অভিযোগ পরিবর্তিত পরিস্থিতির কারণে উঠতেই পারে। বিচার ব্যবস্থার ওপর আমার ভরসা আছে এবং ভিত্তিহীন অভিযোগ তা হলেও রাজ্য জুড়ে বিভিন্ন নেতা মন্ত্রীদের, অর্থাৎ তৃণমূলের সময়ের নেতা মন্ত্রীদের যেভাবে গ্রেপ্তার শুরু হয়েছে, এই ধরনের অভিযোগ করায় এবার মানস ভূঁইয়ার বিরুদ্ধে খাড়া আসতে চলেছে বলে অনেকেই মনে করছেন। শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। 2026 বিধানসভা নির্বাচনের আগে সবঙ্গে বিষ্ণুপুর পশ্চিম বুথের বাসিন্দা অনন্ত টুংয়ের অভিযোগ 5 লক্ষ টাকার বিনিময়ে তার স্ত্রীকে তেমাথানি এলাকায় সেচ দপ্তরের অফিসে চাকরি দিয়েছিলেন তৎকালীন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। আর 2026 পালাবদলের পর তার স্ত্রীর চাকরি যেতেই ক্ষুব্ধ হয়ে পড়েন ওই ব্যক্তি। আর তারপরে মানস রঞ্জন ভূঁইয়া সহ আরও দুজনের বিরুদ্ধে সবং থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে সেই অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে সবং থানার পুলিশ। ব্যক্তির অভিযোগ 5 লক্ষ টাকা নিয়ে চাকরি দিয়েছিল মানস রঞ্জন ভূঁইয়া। বেশ ভালোই চলছিল। 2026 নির্বাচনের পর সেচ দপ্তরের অফিস থেকে তার স্ত্রীকে বলা হয়, আপনাকে বরখাস্ত করা হয়েছে। তারপরে ক্ষেপে লাল হয়ে যান অনন্ত টুং নামে ওই ব্যক্তি। সূত্রে খবর, ওই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মানস রঞ্জন ভূঁইয়ার সঙ্গেই রাজনীতি করে এসেছেন, যদিও এই বিষয়ে অভিযোগকারী সংবাদ মাধ্যমে সরাসরি কিছু বলতে নারাজ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।